বইছে ভোটের হাওয়া, যেন স্টেডিয়ামের লাস্ট বল ডেলিভারির মতোই উত্তেজনা এখন পুরো দেশে। কিন্তু নির্বাচনের এই ম্যাচ শুধু ক্ষমতার নয়, এটি বাংলাদেশের ক্রীড়াঙ্গনের ভবিষ্যৎ স্কোরবোর্ডও। 18 মাসের অন্তর্বর্তী ইনিংস শেষ হতে যাচ্ছে। 2024 সালের 5 আগস্ট পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। 3 দিন পর 8 আগস্ট শপথ নেয় অন্তর্বর্তী সরকার। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে শুরু হয় নতুন অধ্যায়, আর ক্রীড়াঙ্গনে বাজে পরিবর্তনের বাঁশি। ক্রীড়া উপদেষ্টা হিসাবে আসেন তরুণ মুখ আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বয়সে তরুণ, কিন্তু সিদ্ধান্তে ছিলেন বিস্ফোরক। দায়িত্ব নিয়েই একের পর এক ফেডারেশন কমিটির উইকেট দিলেন ভেঙে। ফুটবল ও ক্রিকেট বাদে প্রায় সব জায়গায় বসালেন অ্যাডহক কমিটি। অভিযোগ ছিল দলীয়করণ, অনিয়ম, লুটপাটে ক্রীড়াঙ্গন হয়ে উঠেছিল সোনার খনি। নির্বাচনের নামে প্রহসন চলছে বছরের পর বছর। সেই জায়গায় দাঁড়িয়ে সার্চ কমিটি গঠন বাংলাদেশের ক্রীড়া ইতিহাসে এক অভূতপূর্ব পদক্ষেপ। প্রশংসা ছিল আকাশচুম্বী, কিন্তু প্রশ্নও কম ছিল না। পট পরিবর্তনের পর বরখাস্ত হলেন কয়েকজন কর্মকর্তা, কিন্তু বড় মাছ তারা কি ধরা পড়ল নাকি জাল ফাঁকি দিয়ে বেরিয়ে গেল? এই প্রশ্ন এখনো গ্যালারিতে প্রতিধ্বনি হয়। বাফুফে থেকে বিসিবি, অভিযোগের তালিকা ছিল দীর্ঘ। আত্মসাৎ, অনিয়ম, ক্ষমতার অপব্যবহার সবই শোনা গেছে, কিন্তু দৃশ্যমান তদন্ত, দৃষ্টান্তমূলক শাস্তি, ক্রীড়ামন্ত্রীরা এখনো সেই অপেক্ষায়। এরই মধ্যে নতুন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের কণ্ঠে আসে এক ঘোষণা: টি-20 বিশ্বকাপে খেলবে না বাংলাদেশ। এ যেন শেষ ওভারে হার মেনে না নেওয়া। কেউ বলছেন বাস্তবতা মেনে নেওয়ার সাহস, কেউ বলছেন ব্যর্থতার স্বীকারোক্তি। দেশের মোট ভোটারের প্রায় 1/3 তরুণ, সংখ্যায় 4,30,00,000-এরও বেশি। এই তরুণরাই চায় স্বচ্ছতা, গণতন্ত্র, নারী পুরুষ সমতা। কিন্তু নির্বাচনে নারী প্রার্থী মাত্র 3.89%, যেখানে জামায়াতে ইসলামী সহ 31টি দল কোনো নারী প্রার্থী দেয়নি। এমন বাস্তবতায় নারী ক্রীড়াঙ্গনের ভবিষ্যৎ নিয়েও উঠেছে প্রশ্ন। অথচ নারীরাই বাংলাদেশের সেরা ব্র্যান্ড। সাফ নারী ফুটবলে টানা 2বার চ্যাম্পিয়ন, 2022 ও 2024। দক্ষিণ এশিয়ায় এখন সেরা দল বাংলাদেশ নারী ফুটবল দল। সাফ নারী ফুটসালেও চ্যাম্পিয়ন লাল সবুজ। সীমিত সুযোগ, সীমিত বাজেট, তবু অদম্য লড়াই। পুরুষতান্ত্রিক বাধা, ধর্মীয় কুসংস্কার, সামাজিক প্রতিবন্ধকতা সব কিছুকে ড্রিবল করে গোল দিয়েছে বাংলাদেশের মেয়েরা। তারা এখন শুধু খেলোয়াড় নন, তারা বিপ্লব। জামায়াতে ইসলামী আন্তর্জাতিক ম্যাচ আয়োজন ও স্টেডিয়াম নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছে। অন্যদিকে বিএনপির প্রায় 30 জন প্রার্থী সাবেক খেলোয়াড় বা ক্রীড়া সংগঠক। তারা বলেছে ক্রীড়াঙ্গনে ফিরবে গণতান্ত্রিক চর্চা। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নারী দলকে অভিনন্দন জানিয়ে বলেছেন, সীমিত সম্পদেও কি সম্ভব তা তারা দেখিয়েছে। কথা আছে, অঙ্গীকার আছে, এবার দেখার পালা কাজ কতটা হয়। বাংলাদেশের ক্রীড়াঙ্গন কি সত্যি দুর্নীতিমুক্ত হবে? ফেডারেশনগুলো কি ফিরবে প্রকৃত ক্রীড়াবিদদের হাতে? নারী ক্রীড়াঙ্গনের অগ্রযাত্রা কি থামবে, না আরও বেগবান হবে? ভোট শুধু সরকার বদলের নয়, এটি ভবিষ্যতের ট্রফি জয়ের লড়াই। স্টেডিয়ামের আলো এখনো নেভেনি, গ্যালারি অপেক্ষায়, গোটা দেশ অপেক্ষায়। জুবায়ের নূর, 71।